Hello everyone, I'm Salman Ibne Eunus. This is my third video of my robotics tutorial series. So আমি আজকে আপনাদের একটা নতুন সফটওয়্যার সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি। এর নাম Tinkercad। সো এটা মূলত আমরা যাদের কাছে রোবোটিক্সের হার্ডওয়্যার বা কম্পোনেন্ট নেই বাসায়, তারা এটা ব্যবহার করে সার্কিট ডিজাইন এবং কোডস করে সিমুলেট করে দেখতে পারেন। সো এখানে সব ধরনের কম্পোনেন্টস আপনারা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে কালেক্ট করতে পারেন। ব্রেডবোর্ড সবকিছু আপনারা এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারেন, এন্ড অলসো আপনারা এখানে কোড করতে পারেন। সো আমি আজকে মূলত কথা বলবো অ্যারে নিয়ে। অ্যারে এক ধরনের ডেটা স্ট্রাকচার, তার মানে তথ্যকে কম্পিউটারে সংরক্ষণ করার এক ধরনের স্ট্রাকচার। সো অ্যারে মূলত কম্পিউটার মেমোরি লোকেশনে, কন্টিজিয়াস মেমোরি লোকেশনে অ্যারে ডেটা স্টোর করে। তার মানে হলো যে অ্যারে কম্পিউটারের মেমোরিতে তথ্যগুলো পাশাপাশি বা পরপর স্টোর করে। এটার অনেক বেনিফিট আছে বা উপকারিতা আছে। সো আমরা এটা আজকে কোড এবং সার্কিট ডিজাইনটাকে সিমুলেট করার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি 4টা এলইডি এখানে ব্রেডবোর্ডে প্লেস করেছি। আপনারা জানেন যে এলইডির পজিটিভ বা অ্যানোডটা যায় ডিজিটাল পিনে, এলইডির নেগেটিভ যায় গ্রাউন্ডে। আমি এখানে ব্রেডবোর্ড থেকে 5 ভোল্ট থেকে একটা ওয়্যার প্লেস করেছি, জিএনডিতে একটা ওয়্যার প্লেস করে আমি একটা কমন 5 ভোল্ট এন্ড কমন জিএনডি ক্রিয়েট করেছি। আমার এখানে 4টা এলইডি আছে। আমি যেই প্যাটার্নটা আজকে তৈরি করতে চাচ্ছি সেটা হলো যে ফার্স্ট এলইডিটা জ্বলবে, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ। এরপর আবার রাইট সাইড থেকে ফোর্থ এলইডিটা জ্বলবে, থার্ড, সেকেন্ড, 1। তো এই প্যাটার্নটা আমি আজকে কোডের মাধ্যমে তৈরি করতে চাচ্ছি। আপনারা যদি কোড দেখেন, কোডের পিনগুলো আমি ডিফাইন করেছি। ফার্স্ট এলইডিটা পিন নাম্বার 8, 7, 6, 5। দেন আপনারা জানেন যে পিন মোডে আমাদের এলিমেন্ট বা কম্পোনেন্টটা কি আউটপুট নাকি ইনপুট সেটা ডিফাইন করতে হয়, সেটা আমরা ডিফাইন করেছি। দেন ভয়েড লুপে ডিজিটাল রাইটের মাধ্যমে, যেহেতু আমরা ডিজিটাল পিন ইউজ করেছি, আমরা এখানে এলইডি গুলো হাই হবে না লো হবে সেটা ডিফাইন করেছি। ফার্স্ট টাইমে এলইডি 1 হাই করেছি, দেন 1 সেকেন্ড ডিলে দিয়েছি, দ্যাট ইজ 1000 মিলিসেকেন্ড। এলইডি 2 হাই করেছি, 3 করেছি, 4 করেছি, দেন আবার ডিলে দিয়েছি। দেন এরপর আমি রাইট সাইড থেকে মানে এলইডি 4 থেকে সবগুলো আমি লো করেছি, এলইডি 3, দেন লাস্ট টাইম ডিলে দিয়েছি। সো আমি যদি এটা সিমুলেট করি এখন এই কোডটা, তাহলে দেখেন প্যাটার্নটা কিরকম দাঁড়াচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন রাইট সাইড থেকে আবার ফোর্থটা অফ হয়ে গেল, থার্ড, সেকেন্ড, সো এই প্যাটার্নটা আমরা বারবার তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমরা নর্মালি এই কোডটা করেছি, এখন আমরা অ্যারে ব্যবহার করিনি। অ্যারে ব্যবহার করলে আমাদের অ্যাকচুয়ালি বেনিফিটটা কি হবে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। সো আমাদের এখানে অলরেডি 28 লাইনস অফ কোড আমরা ইউজ করেছি। আমরা যখন অ্যারে ইউজ করবো তখন আমাদের নাম্বার অফ লাইনস অফ কোড কমে যাবে। যদি অ্যারের কোডটা আমরা, এটা আমার গিটহাব লিঙ্কে আমি সব ডেসক্রিপশনে সব কোডের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা আমাদের অ্যারের কোডটা আমার গিটহাবে দেয়া আছে। আমি অ্যারের কোডটা এখন Tinkercad-এ আমি প্লেস করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানেও পিনগুলা ডিফাইন করেছি, 8, 7, 6, 5 ডিজিটাল পিনগুলা কিন্তু একটু ভিন্ন হয়। এটা এই লাইনটা হলো আমার অ্যারে ডিফাইন করার স্ট্রাকচার। 90 এলইডি স্কোয়ার ব্র্যাকেট দেন কার্লি ব্র্যাকেট 8, 7, 6, 5। মানে পিনগুলো আমি এভাবে ডিফাইন করলাম। দেন আমি একটা কাউন্ট ধরলাম, 90 কাউন্ট ইজ ইকুয়াল টু 4। আমার যেহেতু 4টা এলইডি আছে, সো 4টা কাউন্ট নিলাম। যদিও আমাদের এলইডি 4টা, কিন্তু এখানে আমাদের ইন্ডেক্স শুরু হয় অ্যারেতে 0, 1, 2, 3 থেকে 3। ফার্স্টের পিনটা হবে 0 ইন্ডেক্স আছে, পিন নাম্বার 8, পিন নাম্বার 7 আছে 1-এ, 6 আছে 2-তে, 5 আছে 3। সো আমি ভয়েড সেটআপে আমি আগে যে আমরা জানি যে ভয়েড সেটআপে আমরা পিন মোড ডিফাইন করি।
তো এখানে আমরা যে পিন মোডটা আগে 4 লাইনে ডিফাইন করছিলাম ওটা আমরা অ্যারে ব্যবহার করার কারণে মাত্র 2 থেকে 3 লাইনে আমরা ডিফাইন করতে পারছি। তো এখানে আমরা একটা ফর লুপ ব্যবহার করেছি। ফর লুপে আমি i = 0 থেকে শুরু করেছি এবং i++ করেছি, মানে i এর ভ্যালু 0 থেকে শুরু করে এক এক করে বাড়াচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত কাউন্টের কম আছে অ্যাড ভ্যালু ততক্ষণ পর্যন্ত আমি অ্যাড ভ্যালু লুপের মধ্যে বাড়াচ্ছি। সো 0 অ্যাকচুয়ালি আমরা কাউন্টের জায়গায় এখানে 4 দিতে পারি, সেম জিনিস। সো i যতক্ষণ পর্যন্ত 4 এর চেয়ে কম থাকছে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাড ভ্যালু বাড়বে। তার মানে 0 1 2 3 এরকম করে 4টা এলইডি আমার পিন মোড, 4টা এলইডি পিন মোড আমার আউটপুট সেট হবে। তার মানে এখানে ফার্স্টে হবে এলইডি 0, ফার্স্টে আমরা এলইডি 0 পিন মোড তারপর সিমিলারলি আমার LD1 LD2 LD3 এইভাবে আমাদের ফর লুপে একটা একটা করে পাঠা থাকবে। আমাদের ফর লুপে এটা সুবিধা যে আমাদের নাম্বার অফ লাইনস অনেক কমে যাচ্ছে। আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আছে, কিভাবে করে আমাদের এর ভ্যালু ইনক্রিজ করছে। এই পর্যন্ত এসে 3 পর্যন্ত এসে থেমে যাচ্ছে কারণ আয়ের ভ্যালু 4 এর কম থাকতে হবে। তো এভাবে ইনক্রিজ করছে আয়ের ভ্যালু। আমাদের হোয়াইট লুপে আমরা একইভাবে আমরা এলইডির ভ্যালু ইনক্রিজ করছি। সেখানে i0 ধরছি, কাউন্ট পর্যন্ত আমরা i++ করছি, মানে i এক করে বাড়াচ্ছি। আমাদের এলইডি পিনটা প্রত্যেকটা এলইডি আমার হাই হচ্ছে ফার্স্টে লেফট সাইড থেকে শুরু করে। ফার্স্টে এলইডি 0 হচ্ছে, আমাদের এলইডি 1 হাই হচ্ছে। এভাবে করে আমাদের 4টা এলইডি এভাবে করে আমাদের 4টা এলইডি 1 2 এলইডি 3 করে আমাদের 4টা এলইডি হাই হচ্ছে। সো সিমিলারলি আমি আবার এখানে আমি যেটা করেছি এই ফর লুপে আমি কাউন্ট থেকে স্টার্ট করেছি। তার মানে আমি 4 নম্বর এলইডি থেকে আমি শুরু করেছি এবং এলইডির ভ্যালুটাকে আমি এক করে ডিক্রিজ করেছি, মানে i-1, এটাকে আমরা i-1 হিসেবে লিখতে পারি। সেইভাবে আমরা ডিক্রিজ করেছি আনটিল 0 নিচে গেলে হবে না। সো আমরা এইভাবে ফার্স্টে আমাদের সিমিলারলি এইখানে আমাদের এলইডি 4টা ফার্স্টে লো হবে। অ্যারে ব্যবহার করার আমাদের এটি সুবিধা যে আমাদের নাম্বার অফ লাইনস অফ কোড অনেক কমে যাচ্ছে। এখানে যদি আমি 4টা এলইডি না হয়ে যদি 100টা এলইডি হতো, 50টা এলইডি হতো, তখন যেমন কোনো প্যাটার্ন তৈরি করছে তখন জন্য এটা খুবই বেনিফিশিয়াল হতো। আমাদের নাম্বার অফ লাইনস অনেক কমে যেত এবং কোডের এফিসিয়েন্সি অনেক বেড়ে যেত, কোডের কমপ্লেক্সিটি অনেক কমে যেত। সো এটা আমাদের অ্যারে ব্যবহার করার বেনিফিট। এইভাবে করে আমাদের এলইডির ভ্যালু এখানে ডিক্রিজ করতেছে। 4 থেকে শুরু হচ্ছে 4 3 2 4 3 2 1 এভাবে করে 4টা এলইডি আমার লো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত 0 বড় থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা রান হচ্ছে এবং আমার প্রত্যেকটাতে ডিলে থাকতেছে 1 সেকেন্ড করে প্রত্যেকটা বার। এখন যদি আমি কোডটা সিমুলেট করি আপনি দেখতে পাবেন যে একই জিনিস আবার সিমিলার জিনিস হবে আমি আগে যেটা করেছিলাম।
আমরা আবার সিমুলেশন স্টার্ট করার পর দেখতে পাচ্ছি যে সেম প্যাটার্ন আবার তৈরি হচ্ছে। ফার্স্ট এলইডি ওয়ান অন হচ্ছে, টু অন হচ্ছে, থ্রি অন হচ্ছে, ফোর অন হচ্ছে, দেন আবার এলইডি ফোর থেকে সবগুলা অফ হচ্ছে। তো এটাই আমাদের অ্যারে ব্যবহার করার অ্যাডভান্টেজ, যে এখন আমাদের নাম্বার অফ লাইনস অফ কোডস অনেক কম লাগছে, কোডের এফিসিয়েন্সি বাড়ছে এবং কমপ্লেক্সিটি অনেক কমে যাচ্ছে। সো হোপফুলি আজকের টিউটোরিয়াল থেকে আপনাদের অনেক হেল্প হবে এবং অনেক কিছু শিখবেন। That's all for today. Thank you all for your time, patience and understanding. Thank you.